আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুপুরে বাসায় কী রান্না করেছি তার একটা ভিডিও। আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি বড় সাইজের ইলিশ নিইনি, ছোট সাইজের ইলিশকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে সেটাকে হালকা ভেজে নেব। যেহেতু আমার বাসার সবাই ভাজা মাছ খেতেই পছন্দ করে, সেজন্য যে কোনো রেসিপি করতে গেলে মাছগুলো ভেজে নিতে হবে। আমি হালকা করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। আর কড়াইটা যদি বেশি গরম থাকে, তেলটাও গরম হয়ে গেলে মাছ ভাজতে খুবই ইজি হয়ে যায়। আমি সব সময় মাছগুলো একসাথে দিয়ে দিই, সেজন্য উল্টাতে একটু কষ্ট হয় আর মাছগুলো ভেঙে ফেলি। বারবার ভাবি যে এটা করবো না, তারপরেও করে ফেলি। যাই হোক, আমি মাছগুলো এপিট ওপিট করে উল্টিয়ে দিলাম। এবার তুলে ফেলবো। এই যে দেখেন, আমি মাছটা ভেঙে ফেললাম। যদিও এটা আমার নিত্যদিনের অভ্যাস, তারপরেও কিছু করা যায় না। আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এইখানে প্রায় 6 টেবিল চামচের মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অনুসারে নেবেন। লতির পরিমাণ অনুসারে আপনারা কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্ট করে নেবেন। আমি এইখানে মোটামুটি 1 বন্দার থেকে একটু কম লতি রান্না করব, সেই জন্য সেই অনুসারে কাঁচামরিচ এবং পেঁয়াজের পেস্ট নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু সবুজ সবজি, সেজন্য আমি সবুজ রাখার জন্য হলুদের পরিমাণটা কম নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। এবার এটাকে নেড়ে চেড়ে উপর দিয়ে তেল ছেড়ে গেলে সে সময় আমি দিয়ে দিব কেটে রাখা কচুরলতি। তার আগে আমি ইলিশ মাছের পেট বা তেলটা দিয়ে দিলাম। এটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। কার কার মজা লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মায়ের আলুটা বেশি পছন্দ, সেই জন্য সে একটু আলু দিয়েছে। যারা কচুরলতি এভাবে আলু দিয়ে রান্না করেননি, তারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা। আমি একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে নেড়ে দিয়ে সেটার মধ্যে ভেজে রাখা মাছ এবং পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য নিতে পারিনি। এখানে মোটামুটি 1 কাপের মতো আমি পানি অ্যাড করেছিলাম। উপর দিয়ে ধনেপাতা দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবু। যদি গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে লেবুর রস দিলে আর গলা ধরবে না। এখন আমি এটাকে দিয়ে আবার ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। যেহেতু এটার মধ্যে পানি আছে, সেই জন্য পানিটা শুকিয়ে যেতে হবে। আর আমি ইলিশ মাছ দিয়ে কচুর লতিটা চচ্চড়ি টাইপসের করতে চেয়েছি, সেই জন্য একেবারে ঝোলটা শুকিয়ে নিয়েছি। দেখেন আমার কচুর লতির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আপনারা যারা আলু দিয়ে এভাবে কচুর লতি খাননি, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কচুরলতি কিন্তু ইলিশ এবং চিংড়ি মাছ দিয়ে আসলে অনেক বেশি মজা লাগে। আমার খুব পছন্দের একটা জিনিস। সবাই বলে আমার নাকি কচু ঘিচু বেশি পছন্দ। আসলে এই ধরনের সবজি আমার খুব বেশি পছন্দ। আপনারা সবাই আমাকে এত সাপোর্ট করেন। যারা নতুন তারা আমার ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।